প্রথম সেমিস্টার পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। জানো কি তুমি 1 নম্বর পেলেও তুমি পরীক্ষায় পাস করছো? কি বলছো? বিশ্বাস হচ্ছে না? বিশ্ববিদ্যালয় তেমনই তো কথা বলছে। বিশ্ববিদ্যালয় প্রথম সেমিস্টার পরীক্ষার রেজাল্ট পাবলিশ করেছে এবং সেখানে দেখা গেছে 1 নম্বর পেয়েও পাস করেছে। 3 ইয়ার্স পাস কোর্স, 4 ইয়ার্স অনার্স কোর্স, প্রত্যেকটা স্টুডেন্ট 1 নম্বর পেয়েও পাস করেছে। চলো তোমাদের দেখিয়ে দিই সেই গুরুত্বপূর্ণ ছবি যেখানে দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার রেজাল্টের পর 1 নম্বর পেয়েও পাস করেছে। তোমাদের সামনে স্ক্রিনের মধ্যে সেই রেজাল্টটা তুলে ধরছি, দেখতে পাচ্ছ তোমাদের সামনে একটা রেজাল্ট রয়েছে। শুধুমাত্র সিকিউরিটি রিজনের জন্য আমি সামনে নামটা বা তার রোল নাম্বারটা দেখাতে পাচ্ছি না। তোমরা এখানে মার্ক করা জায়গাটা ভালো করে লক্ষ্য করো। তোমরা দেখতে পাচ্ছ সংস্কৃতে যেটা তো ওর সাবজেক্ট রয়েছে তোমাদের SEC স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, দেখতে পাচ্ছ 40 নম্বরের পরীক্ষায় 1 পেয়েছে এবং তার যে ইন্টারনাল এক্সাম রয়েছে ইন্টারনালে 10-এ 10 পেয়েছে। টোটাল নম্বর কত? টোটাল নম্বর হচ্ছে 18। কি ভাবছো? বুঝতে পারছো না? 1 নম্বর রিটেন এক্সাম এবং বিশ্ববিদ্যালয় 10 নম্বর দিয়েছে তোমাদের ইন্টারনাল এক্সামে। 1 + 10 কত হয়? 18 হয় না? এইরকমই যোগ করছে আজকের রেজাল্টে। আরো দেখাচ্ছি, দেখে নাও তোমাদের সামনে নেক্সট গুরুত্বপূর্ণ ছবিটা ভালো করে লক্ষ্য করো। ইতিহাস মেজর কি দেখতে পাচ্ছ? 60 নম্বরের লিখিত পরীক্ষা। এখানে লিখিত পরীক্ষায় সে পেয়েছে 7 নম্বর। ইন্টারনাল ভালো করে লক্ষ্য করো, 15 নম্বর ইন্টারনাল, সেখানে সে পেয়েছে 13 নম্বর। 7 + 13 কত হয়? হিসেব করে দেখো তো, 7 + 13 27 হয় কি না? কি বলছো? হচ্ছে না? 7 + 13 27 হচ্ছে না? ও, তোমার দ্বারা হবে না। বিদ্যালয় যোগ করতে শিখাবে নতুন করে আমাদের। কি মনে করছো অঙ্কর ক্লাস নেবে আমাদের? না, আমাদের নেবে না। মনে হচ্ছে আমাদের ক্লাস নেওয়ার প্রয়োজন আছে, তাই তো আজকে ক্লাস নিচ্ছি। দেখাচ্ছে কি 7 + 13 সমান হচ্ছে 27। অঙ্কর হিসেবটা খুবই কাঁচা। আরো দেখবে, চলো এরপরটা আবার দেখো। তারপর লক্ষ্য করতে পারছো এখানে হিস্ট্রি মাইনর সাবজেক্টটা দেখতে পাচ্ছ 60 নম্বর লিখিত পরীক্ষায় এখানে পেয়েছে 14। ইন্টারনাল এক্সামটা দেখো ভালো করে, ইন্টারনাল 15 নম্বর এক্সাম পেয়েছে, ওখানে কত? 11 পেয়েছে। ভালো করে লক্ষ্য করো, মার্কস অফ 10 কত? টোটাল নম্বর কত? ভালো করে দেখছো, টোটাল নম্বর রয়েছে এখানে 27। কি বুঝছো কেন 27? 14 + 11 27 হয় কিনা? ও, 27 হয় না? না, তো বলছে 14 + 11 27 হয়। এরকম ঝুড়ি ঝুড়ি রেজাল্ট আমার কাছে রয়েছে যেখানে দেখাচ্ছে কি যোগ করতে শিখতে হবে। হয়তো মনে হচ্ছে আমি একটুখানি মজা করছি, মস্করা করছি, তোমাদের সামনে মস্করার ভিডিওটা নিয়ে এসেছি। না, মস্করা করছি না, ভুলটাকে তুলে ধরছি। আমাকে অনেক স্টুডেন্ট জানিয়েছে যে স্যার এই বিষয়ে বলুন। এই হোয়াটসঅ্যাপ এই ফোনটাতে 1 2 নয় 3000 স্টুডেন্ট রয়েছে। সেই 3000 স্টুডেন্ট যারা প্রত্যক্ষভাবে আমার সঙ্গে যুক্ত, যারা কেউ প্রথম সেমিস্টারে পড়ছে, কেউ 3rd সেমিস্টারে পড়ছে, কেউ 5th সেমিস্টার কমপ্লিট করে 6th সেমিস্টারে পড়ছে। প্রত্যেকটা স্টুডেন্ট আমাকে বলেছে যে স্যার আপনি দেখুন, আপনি একটু বলুন এই বিষয়ে কি হবে। তো ডুবে যাচ্ছে, অঙ্কতে কাঁচা হয়ে গেছে। মনে হচ্ছে আমাদের অঙ্কের ক্লাস নিতে হবে। 1 নম্বর পেয়েও দেখা যাচ্ছে গ্রাজুয়েশনের ফার্স্ট সেমিস্টারে কি হচ্ছে, ফার্স্ট সেমিস্টারে সে কোয়ালিফাই করে গেছে। আমি সেই স্টুডেন্টের বিরুদ্ধে কিছু বলছি না, কথাটা বোঝার চেষ্টা করো। সেই স্টুডেন্টটা যেখানেই পড়াশোনা করুক না কেন, সে আমারও স্টুডেন্ট। সে কি 1 পাওয়ার যোগ্য? না, সে 1 পাওয়ার যোগ্য নয়। সে নিশ্চয়ই যথেষ্ট পড়াশোনা করে। যে গ্রাজুয়েশনে পড়াশোনা করছে সে 1 পাওয়ার যোগ্য, ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় না। তাই বলবো, কি করবে তোমরা? তোমরা কি চুপ করে বসে যাবে, না এর বিরুদ্ধে প্রতিবাদ করবে, না রিভিউয়ের জন্য অ্যাপ্লাই করবে? কি করতে চাইছো তোমরা? তোমাদের গুরুত্বপূর্ণ কথা। এবার আসি সিরিয়াস কিছু টপিকে। প্রথম সেমিস্টার এক্সামের রেজাল্ট পাবলিশ করেছে। এই রেজাল্টের মধ্যে যে ভুলগুলো রয়েছে সেই ভুলগুলো আমি দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ না? এই রেজাল্টের মধ্যে কি বড় বড় ভুল করা হয়েছে। তোমাদের বলেছি 3 ইয়ার্স পাস কোর্স আর 4 ইয়ার্স অনার্স কোর্স উভয় স্টুডেন্টদের জন্য। আমিও জানি, অনেক ক্ষেত্রে তোমরাও জানো পাসিং মার্কস কত রয়েছে। 4 ইয়ার্স অনার্স কোর্সে মেজর সাবজেক্টের ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে পাস কোর্স কত, পাস মার্কস কত। তো 4 ইয়ার্স অনার্সের ক্ষেত্রে তোমাদের বলতে হয় পাস মার্কস রয়েছে 24। কি বলছো? 40%।
আগেই বলে দিয়েছিল 40% পেতে হবে অনার্স কোর্সকে টিকিয়ে রাখার জন্য, এবং যারা পাস কোর্সে পড়াশোনা করছো তাদের জন্য পাস কোর্সে মার্কস রয়েছে 18, রিটেন এক্সামের ক্ষেত্রে 60 নম্বরের পরীক্ষার ক্ষেত্রে অনার্সরা 24 নম্বর এবং পাস কোর্সের স্টুডেন্টরা 18 নম্বর পাবে, তবেই তারা পাস করবে। মাইনরের ক্ষেত্রে কি বলা হয়েছে? মাইনরের ক্ষেত্রে সেম বলতে হয়, তোমাদের 18 নম্বর পেলে কিন্তু মাইনরে পাস করে যাচ্ছ। এইভাবে কিন্তু এসইসি সাবজেক্টের ক্ষেত্রে, এমডিসি সাবজেক্টের ক্ষেত্রে, ভিএসসি সাবজেক্টের ক্ষেত্রে আর এইসি সাবজেক্টের ক্ষেত্রেও কিন্তু বলতে হয় একই কথা। যদিও ভিএসসি সাবজেক্টের ক্ষেত্রে দেখা যায় 60 বা 80 নম্বরের এক্সাম হয়েছিল, সেটা পরে কথা, বাট যেগুলো তোমাদের 40 নম্বর এক্সাম হয়েছিল সেটা তো পাস মার্কস রয়েছে 12। কেউ কেউ তো আবার 1 পেয়েও পাস করেছে, কেউ কেউ আবার দেখা যাচ্ছে 29 পেয়েও ফেল করেছে। কি হচ্ছে বলার কিছু নেই গো, আমি আর কিছু বলতে পারছি না, আর মাথার ভেতর ঢুকছে না, কি করব, আর কিছু মনে হচ্ছে না। অফলাইনে স্টুডেন্টদের পড়াচ্ছি তো বটে, তোমাদের এখানে আমি আসছি তো বটে, কিন্তু ভালো লাগছে না। এ কি না সার্কাসের বিশ্ববিদ্যালয়? কি হয়ে গেছে আমি জানি না গো, আজকে আর আটকে রাখতে পারছি না, মনের কথাটাকে খুলে বলে দিতে ইচ্ছে করছে। কি হচ্ছে রেজাল্টের ক্ষেত্রে? 1 পেয়েও পাস, 34 পেয়ে ফেল। এটা হলো রেজাল্টের সিস্টেম। অঙ্কটা আমাদেরকে শেখাবে না আমরা অঙ্কটা শেখাবো? ভালো করে বোঝার বিষয়। রিভিউ করতে দিয়েছো, পরিষ্কার কথা বলে দিচ্ছি, যারা মনে করছো তোমাদের রেজাল্টে সন্তুষ্ট নও, যারা মনে করছো তোমাদের নম্বর বাড়তে পারে, যারা মনে করছো আমার লেখার উপযুক্ত নম্বর দেয়নি, হাতে সময় রয়েছে, বলা হয় তরফ থেকে হাতে সময় আছে, তাই রিভিউ করতে দিতে হলে দিয়ে দাও। প্রথম সেমিস্টার এক্সামের খাতা রিভিউ করতে দিয়ে দাও। তোমরা যদি রিভিউ করতে দাও, স্ক্রুটিনি করতে দাও, যেভাবে খুশি দাও, কিন্তু যদি মনে হয় তুমি যে নম্বরটা পেয়েছো সেই নম্বরটা তোমার উপযুক্ত নয়, চোখে আঙুল ঢুকিয়ে দেখাতে হবে তারা অঙ্ক পারে না, তারা খাতা দেখতে পারে না, কে খাতা দেখেছে তার উত্তরটা দিতে হবে। এত বড় ভুল করে কি করে? একটা স্টুডেন্ট যে গ্রাজুয়েশনে পড়াশোনা করছে, আর একটু এগিয়ে যাওয়ার পর সে কোনো প্রফেশনাল লাইনে সে এগিয়ে যাবে, বা দেখা যাবে সে কোনো টিচিং লাইনে এগিয়ে যাবে, কিন্তু তার যদি এই ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করা হয়, কেউ চুপ করে বসে থাকবে না।